আর বন্ধুরা চলে এসছি আনাজপুরটা। বন্ধুরা বলবো না, বন্ধুরা বললে বাজে শুনতে লাগে, শুধু বন্ধু বলবো। আর প্র্যাকটিস করতে হবে, এটা বলে বলে বোঝা যাচ্ছে, শুধু বন্ধু বলবো। আমি দেখেছি বন্ধুরা বললে বাজে শুনতে লাগে, একটু বলবো যাক তো বলতে হবে। এই পুজো হলো ভাত ভিজিয়ে করছিলাম, ভাত হয়ে গেছে, মুগের ডাল হবে দিয়ে, মুগের ডাল ভেজে রেখে দিয়েছি, হবে মুগের ডাল দিয়ে ঝিঙে, ডাঁটা, গাজর, লাউ আর টমেটো, টমেটো দিয়ে ডাল। আর আলু ভাজা হবে, উচ্ছে আলু ভাজা হবে, ব্যাস। আর কিছু নয় আজকে, আর পটল ভাজা, সব ভাজা ভাজা দিয়েই আজকে খাওয়া হবে। পুজো করতে করতেই আমার অনেক বেলা হয়ে গেছে। পুজো সারা হয়েছে 12:30, 12:30টারও বেশি, 1:45। এরপরেই ওটা রান্না করা, এনে বাবু আর বাবা 2 পিস খাও, পেয়ারা প্রচুর উপকারী, ছোটো পেয়ারা। আজকে খুব সুন্দর ফুল পেয়েছি, আমার মনের মতো শান্তি করে পুজো করেছি, অনেকদিন দেরি হয়েছে। সুন্দর ফুলগুলো সব, কালকে আমি নিজে ফুল কিনেছিলাম, একদম টাটকা সুন্দর সুন্দর ফুল। ওই যে গোপীখানার বেল ফুলের মালা পড়েছে, কি সুন্দর গন্ধ ছাড়ছে, আহা, ঠাকুরঘর মরমর করছে একদম। 2 পেসেন্ট, বেল ফুল, রজনীগন্ধা সব যেন একদম ভম্ভক করছে। আর জবা ফুল ভালো পেয়েছে, যে গণেশ ঠাকুরকে শুধু জবা ফুল দিয়েই পুজো করেছি, খুব সুন্দর জবা ফুলের মালা দিয়েছি। অন্যদিন তো রজনীগন্ধার ফুলের মালা দিই, আজকে জবা ফুলের মালা দিয়েছি। করতে করতেই এতগুলো সব জিনিস মাথা খারাপ হয়ে যাবে। একবারে সোমপুরে কষে একটু আদা জিরে লাগবে, আর তো নিরামিষ, আর ডালটা একটু আদা জিরে দিলে ভালো লাগবে, পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে কষে নেড়ে বসিয়ে দেবো। এই করতেই যা সময়, ডাঁটা তো একটু একটু ছাড়াতে হবে, করতে হবে, অনেক ঝামেলা। রান্না আজকে তো বিশেষ কিছু হচ্ছে না, কি আর দেখাবো, একটু এক ঝলক দেখাবো, আর কি কিছু তো নেই সেরকম বিশেষ কিছু। রান্না হলে এই ডালটাই আছে আজকে, আর কি ভেজ ডাল। কোনোদিন পনির দিই, আজকে আর পনির আনা হয়নি, আনা নেই, আনা থাকে যা আছে নিরামিষ। আলু ভাজা টালু ভাজা দিয়ে খেয়ে নেবে, আলু ভাজা ডাল। এই ভেজ ডালটাই খুব সুন্দর হয়, এই ডাল। কালকেও বিরির ডালটা এত সুন্দর হয়েছিল, কাঁচকলার পোস্ত আর বিরির ডাল, আর কিছু লাগবে না, ওই দিয়েই ভাত খাই। কালকে অনেক রাত্রে ভিডিও ছেড়েছি, কালকে এসেছি অনেক রাত্রে, 10টা বেজে গেছে প্রায়। আমার কাজ সেরে এসে তারপরে ফুল কিনেছি, বাজার করেছি, কিচ্ছু বাজার ছিল না, সব শেষ হয়ে গেছিলো। সে বাজার দোকান করে তারপরে এসে আবার গা ধুয়ে, মানে গা ধোয়া মানে আমার আবার প্রায় চানই হয়ে যায়। হ্যাঁ, চান ওই ইয়ে করে তারপরে আবার গোপুসোনাকে খেতে দিলাম, তখন রাত্রি 10টা বাজছে, শোয়ালাম, শুইয়ে বাড়িতেই নেই, আর কী করবো, একা মানুষ, হ্যাঁ আমাকেই তো সব করতে হবে, শোয়াতে হবে, খাওয়াতে হবে, দিয়ে শুইয়ে তারপরে আমরা ভিডিও ছেড়েছি। ভিডিও ছাড়ার পরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11:30 হয়ে গেছে। তারপরে রাত্রেও আমার জব থাকে, শোবার আগে এক রকমের জব, সকালে উঠে প্রাতঃকালে একরকম, ঘুম থেকে উঠেই বিছানাতে কারো মুখ না দেখে সেই সময় একটা জব থাকে। তারপরে বেলা 10টার সময় এক ধরনের জব থাকে। সব জবেরও টাইম আছে, সব মানে সময় সবটা হয় না। হ্যাঁ, যেদিন কোনো কাজ থাকে বাদ পড়ে যায় না একটা টাইম, সেটা আবার রাত্রে সেই জিনিসটা জমে থাকে, আবার সেটা আমার রাত্রে নাহলে যখনও করতে হয়, খুব মুশকিল হয়। কী হলো, পেয়ারা খেতে ওয়াক করছিস? হ্যাঁ, এই চিরোতের জলটা খা, তো চিরোটার জল খা, আজকে এক বাটি ভিজিয়েছি, ঘটঘট করে খেয়ে নি চিরোতের জল, দেখছিস কি? হ্যাঁ, নিম পাতা নাহলে কালমেঘের পাতা খা, ওসব খাওয়া কত ভালো জানিস? কিন্তু আমি ঘর করে খেয়ে নিই সকালবেলা খাটি বেলে চিরোতার জল। তিতোটা কী হবে, টাংরাতে একদম তিতো হয়ে যায়, একটু খানিকক্ষণ থাকে, ঘন্টাখানেক তেতোটা, তারপরে জল খেতে এটা সেটা খেতে খেতে চলে যায়।
কী হবে? ওদের সব ভালো থাকবে, জানিস নি তিতে খাওয়া যে কত উপকার। কালমেঘের পাতা ছোটোবেলায় তো কত খাইয়েছি, খাসনি তা তো নয়। কালমেঘের পাতা চিরতাই সব থেকে বেশি তিতে। আমার বাবা ছোটোবেলায় বাপরে কালমেঘের পাতা বেটে আর খাওয়াতো, না খাবো বললে বাবা উপায় আছে, মেরে চামড়া কাটতে দেবে একদম। যা আমি খাই খাই বেশ পাশে আমি বলতে হয় না আমার আমি নিজেরাই খাই। তোর বোয়াল মাছ না, আমি বললেও খান না, যেমন কাঁচাই তেমন তুই কেউ খাবি না, এই খাবি না, খাবি না, আর একটু করে শরীর ভালো থাকবে। আমরা খেয়েও আমাদের শরীর খারাপ হচ্ছে, তোরা খাস নিয়ে কী হবে? খালি বাজে বাজে ফাস্টফুড খাবে, কুকুরে চিপ ম্যাগি এসব খাবে, বার্গার সব বাজে খাবার। তা বন্ধুরা, ভিডিওটা টুকটুক করে এটা সেটা দিয়ে দিয়ে বেড়ে যায়, আবার এর সময় যখন এডিটিং করা হয় কাটতে হয়, মানে ঝামেলা হয়, কোনটা রাখবো আর কোনটা মানে ছাড়বো, এই হচ্ছে মুশকিল। আর আমার তো বকতে ধরলে খেয়ালই নেই যে আমাদের ক্যামেরা ধরা আছে, বকি চলে যাবো, বকি চলে যাবো। ঝিঙেটা আমরা কুচকুচ করছে ডুব, একটু বীজ নেই একবারে, কি সুন্দর একদম, এটা পালা ঝিঙে। ঝিঙে দিয়ে মুগের ডাল দারুণ লাগে খেতে। এই ডালটা করছি, এটা রুটি দিয়েও হয়ে যাবে। আর এটা একটা ঝিঙে দিচ্ছি আর একটা নেনুয়া দিচ্ছি, আর একটা ঝিঙে আছে আর একটা নেনুয়া আছে। তো সোমবারে মাছের ঝোল হবে, সোমবার তো আমাদের নিরামিষ, মঙ্গলবারে মাছের ঝোল করবো, রেখে দিয়েছি একদম করছি বলে না, ঝিঙে দিয়ে ঝোল দারুণ লাগে। মাছ নেই, মঙ্গলবারে মাছ আনাবো, রুই মাছ কি কাতলা মাছ দিয়ে ঝোল করবো, ঝিঙে দিয়ে ঝোল। কাঁচকলাও আছে, তো ঝিঙের ঝোল শুধু ঝিঙেই ভালো লাগে, কাঁচকলার ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে ভালো লাগে, এই দিয়ে করি। ইয়ে তো নেই, বেলার পাতার ঝোলের মতো কোনো ঝোল নেই, না তো খেতে বেলার পাতা। আমার ছেলেকে যখন করছিলাম, মা করছিলাম শাক হবে, কি শাক সবজি দিয়ে দিচ্ছ, খাওয়া যাবে। খাবার সময় বুঝতে পেরেছি কত সুন্দর টেস্ট। অনেক জিনিস না না রাঁধলে না খেলে বোঝা যায় না তার টেস্ট। এই গাঁদাল পাতা, ডুমুর, কাঁচকলা, পেঁপে, রুগীদের ঝোল, খুব ভালো। রুগীদের জন্য ডেলি যদি করে দেওয়া যায় না, আর জ্যান্ত মাছ দিয়ে, আর আমরা জ্যান্ত মাছই খাই, বরফের মাছ আমরা একদম খাই না, শুধু ইলিশ মাছটা বছরে হয়তো একদিন কি দুদিন, ইলিশ মাছও আমরা বেশি খাই না, যেহেতু আমার কোলেস্ট্রল হাই আছে, জন্য ইলিশ মাছ আমি খুব ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, কিন্তু খাই না। ওই জ্যান্ত মাছ খাই খাই, বরফের মধ্যে ওই ইলিশ মাছটাই আমরা খাই, পমপ্লেটটা খাই, পমপ্লেটটা আমার ছেলে ভালোবাসে। তাও কি ঝাল তরকারি ফরকারি না, ওটা সেই চিড়ে গাগুলোকে চিড়ে লেবু মাখিয়ে নুন মাখিয়ে রেখে দিতে হবে, লঙ্কা মাখিয়ে সেইটাকে লাল করে ভেজে দিলে কুট করে বসে বসে খাবে, ওইটা পমপ্লেটটা খুব ভালোবাসে। আবার একটুখানি যদি ওই ডিমের ব্যাটার দিয়ে না আর ওপরে পোস্ত ছড়িয়ে দিলে মারাত্মক লাগে, একদিন করে দেখাবো পমপ্লেটের ফ্রাই। প্রচণ্ড গোয়াতে ওই মাছের ডিম পাওয়া যায়, মাছের ডিমটাকে ফেটিয়ে আর ওই ওতে একটু পোস্তদানা দিয়ে, হ্যাঁ, আর ওরকম হালকা একটু লঙ্কা লেবু দিয়ে, হালকা পেঁয়াজ বাটা দিয়ে, আর ওই মাছে মাখিয়ে না 2 পিঠে রেখে দিত। দিয়ে আমরা গোয়াতে 15 দিন ছিলাম বেড়াতে গিয়ে, তখন গোয়াতে এত বাজে বাজে খাবার, কিচ্ছু খেতে পারছিলাম না, সব নারকেল তেলের রান্না, তো একদম কোনো টেস্ট নেই, কিছু নেই, না আছে আদা, না আছে রসুন, কী যে একটা মশলা গ্যাজের মতো দিচ্ছে তার ঠিক নেই, মানে বিতিকিচ্ছিরই খেতে। আমরা কী দিয়ে কী খাবো, ওই ভাত আর স্যালাড দিত, বাঁধাকপির স্যালাড। ওই সাউথে বেশিরভাগই বাঁধাকপি, গাজর, বিট এসব দিয়ে স্যালাড বানিয়ে দেয়, ওই স্যালাডটা খুব ভালো লাগে খেতে। আর একটা জল বানিয়ে দেয় বিট দিয়ে, হজমির জল গোয়াতে, খুব সুন্দর ওই জলটা, দারুণ টেস্ট, খাওয়ার
পর লাস্টে খেয়ে ছোটো ছোটো এইটুকু টুকুন গ্লাসে আর ওরকম হলমি জল দিত, দারুণ সুন্দর দারুণ। আরও কী কী দিত সব বানিয়ে দিত, লঙ্কা কুচিয়ে, লেবু রস, বিট বিট নুন, এসব অনেক রকম অনেক কিছু দিত, দিয়ে ওই জলটা হলমি জলটা খাবার শেষে ছোটো ছোটো গ্লাসে সবাইকেই দিত টেবিলে। আর ওই খালি আমরা মাছ ভাজা খেতাম, মাছ ভাজা আর ডাল, আর সবজি তরি তরকারি কিচ্ছু না, মানে এত মানে খাবারের প্রবলেম হয়েছিল, না ডিমের কারি না তরকারি না ফুলকপি, কিচ্ছু ভালো লাগছিল না, প্রচুর প্রবলেম হয়েছে খাবার নিয়ে। মানে সব জায়গায় এত জায়গায় বেড়াতে গেছি, গোয়াতে সব থেকে আমি খাবারের কষ্ট সব থেকে বেশি হয়েছে। এতেও আমরা মুসুরিতেও আমাদের যেহেতু আমরা পেঁয়াজ খাই, আমাদের একটু প্রবলেম হচ্ছিলো ওখানে, কিন্তু তবুও ভালো, ওখানে নিরামিষ খাবার হলো না, খাবারগুলো খুব সুন্দর, মনেও খাবার কস্টলি কিন্তু তবুও ভালো লাগে খেতে। ভাত মানে চোখে দেখতে পাবে না কত দাম, তবু ঠিক আছে, নিরামিষ হোক তবু খেতে টেস্ট আছে, সব জিনিসেরই খিচুড়ি বানিয়ে দিত, ওনার হোটেলে নিতাম, খুব সুন্দর খেতে। যাই হোক দেখেছেন তো, বকতে বকতে আমার মনেই নেই যে আমি এত বকে যাচ্ছি, আমার এখানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো তখন কার্টুন ছাটন করতে হবে, তা আর বকবো না। তো আমি রান্না করে নিই, রান্না করার সময় এক ঝলক দেখিয়ে দেবো। তো খাবার টেবিলে আসছি, আর রান্নার টেবিলে আগে আসি, তারপরে খাবার টেবিলে আসছি, এখনকার মতো আসছি। তো বন্ধুরা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডালের, এতে পটল ভাজাটা বসিয়ে দেবো। এই যে সব সবজি কেটে নিয়েছি, ঝিঙে ডাঁটা আর ওই যে একটা ইয়ে ছিল নেনুয়া কেটে নিয়েছি, এখানে পটল ভাজা, এখানে আলু ভাজা হবে ধীরে ধীরে করে, আর এটা হচ্ছে এই যে ডালে পড়বে লাউ আর টমেটো, কাঁচা লঙ্কা আছে আর গাজর, এই যে লাউ গাজর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো বসিয়ে দেবো। তো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, পটল ভাজাটা বসিয়ে দিই, পাঁচ ফোড়ন রাঁধুনি আছে, ঝিঙে ডাঁটাটা দিয়ে দিচ্ছি, লাউ গাজরটা টমেটোটা কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি, এগুলো সব কমে যাবে, নেনুয়া ঝিঙে সব কমে যাবে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি ডালটা ভেজে রেখেছিলাম, এই তো ডালটা আমি দিয়ে দেবো, মুগের ডাল, আচ্ছা এতটা আদা দিয়ে দিচ্ছি, এই যে আদাটা, সবজির ডালেতে একটুখানি না মশলা, মশলা বলতে আদা আর জিরে,
দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিই। জলটা আমি বন্ধুরা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ডাল আমার বসে গেল, সবজি ডাল, সব রকমের সবজি পড়েছে, ডাঁটা, ঝিঙে, গাজর, লাউ সবই উপকার আছে। টমেটোটা গোটা দিয়ে দিয়েছি, কাটা হয়নি, শাক একটু সেদ্ধ, তারপরে কেটে দেবো। ডালটা ভালো ধরে দিতে হবে। হয়ে গেল আমার ডাল বসানো, মশলা যেটা হয়ে গেছে তুলে নিই। তো আলুটা বসিয়ে দিচ্ছি ভাজা, এই যে লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর আলু। নুন দিয়ে দিলাম, হলুদ, আর দেবো একটু সামান্য জিরে, জাস্ট গন্ধটা হবে। পটল ভাজা খেলে আলু ভাজলে বেশ ভালো গন্ধটা হয়। ছোটো সেই না, সাদা তেলে রান্না হচ্ছে, সাদা তেলের মধ্যে ঠান্ডাও না, ঠান্ডা আমি ফাইবারের জন্য খাই না, ওই রাইস তেলটা খাই। ঠান্ডা যা যা তেল আছে বাকি ওগুলো খাওয়া যাবে, থাইরয়েড ওগুলো বাড়ে না, প্রচুর বেড়ে যাবে থাইরয়েড। তো বন্ধুরা মোটামুটি বসে গেল, তারপর পরে আসছি হোক এখন। তো বন্ধুরা এটা যেহেতু ভেজ ডাল, সামান্য একটু চিনি দেবো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। ডাটা আছে তো, ডাটাতে টেস্টটা একটু বেশি হবে, একটু সামান্যই চিনি দেবো, বেশি না। তো ফুটে গেছে, ডাল ফুটতে শুরু হয়ে গেছে, ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে হোক। হাই বন্ধুরা, খেতে বসে পড়েছি। আজ তো শনিবার জানেন, বলেই দিয়েছি। আর এখানে হয়েছে ভেজ ডাল মুগের, সব সবজি দিয়ে তো দেখানাই আছে। আর এখানে আছে কলমি শাক ভাজা, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে জিরে জিরে করে লাল লাল আলু ভাজা, আর এখানে ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা, আর হচ্ছে পটল ভাজা। এই হচ্ছে ছেলের ভাত, এটা হচ্ছে আমার ভাত।
তো আমরা খেয়ে নিই, খেতে খেতে কথা বলছি। খা খা বন্ধুরা, লাগলে নিবি যে লেবু দিয়ে নুন আর কলমি শাক দিয়ে খা, যাবে লাগে। দেখ আমার এই খাবারগুলি বেশি ভালো লাগে। আমরা ছোটোবেলা তো খেয়েছি, এখনও খাচ্ছি, এগুলোই ভালোবাসি আমরা। চালু ভাজাটা একটু খেতে হয় না। আজকে সব শাক সবজি ভেজিটেবল হয়েছে, ওই জন্য মাথা গরম আছে। আর ডিম খাবে আর ওই আলু ভাতে খাবে আর চিকেন, ব্যাস, আর কিছু না। পনিরও ভালোবাসে, পনির হলে কিছু বলবে না। আজকে পনির হয়নি, নিরামিষ হলে পনির হয় আমাদের বেশি, জানা ছিল না বলে পনির হয়নি। পনির প্রচণ্ড ভালোবাসে। ভিডিওটা আসছে, ভিডিওটা রাখি, রান্না দেখানো আছে। আজকে বিশেষ কিছু রান্না নেই, ডালটাই বসিয়েছি, দেখিয়েছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তো ভিডিওটা রাখি। আমার বিকেলবেলা যদি চা খাই, চায়ের সময় আসতে পারি ভালো, নাহলে ভিডিও এখানেই শেষ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো বাই।